জামাত ইসলামের দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি ফেরেশতা যাওয়া যাবে। তো ফেরেশতা তো আমাদের কারোর হাতে না, কারোর ভোটে না, ফেরেশতা আল্লাহ তাআলার হাতে, আর ফেরেশতা তার কর্মের উপর। যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। মাহফিলে রাজনৈতিক আলাপ হুজুরদের জন্য নিষিদ্ধ থাকলেও যারা হুজুর না তাদের জন্য অবশ্য বৈধ আছে। মসজিদেও যেমন আমি মনে করি, আমি নিজেও রাজনীতি করি, প্রত্যক্ষভাবেই জড়িত, কিন্তু আমার মসজিদে আমার মাহফিলে কখনো কোনোদিনও রাজনৈতিক দলীয় আলাপ আমি টানি না, এবং এটা টানাকে আমি সমর্থনও মনে করি না। আল্লাহ তাআলা ইলমের সঙ্গে মর্যাদা এবং কোরবানির সঙ্গে মহাব্বতকে জুড়ে দিয়েছেন। যারাই ইলমকে হাসিল করবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, যেমন কোরআনেও আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে এই ইলম, যারা ঈমান যারা লাভ করেছে আর ইলম যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বহুগুণ মর্যাদায় আসীন করেছেন। আর কোরবানি যারা দিয়েছে ইতিহাসের পরতে পরতে আল্লাহ তাআলা তাদেরকে এমন মহাব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছেন, 1000 বছর পার হওয়ার পর মানুষ তাদেরকে স্মরণ করলেও দিল থেকে মহাব্বত বেরিয়ে এসেছে। আর দ্বীনের জন্য যার কোরবানি হবে যত কম, আল্লাহ তাআলার নিকটতার মর্যাদা, আল্লাহর সম্মান হবে তত কম। বাস্তবতা হলো আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম। কোরআনের ভাষায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরাদ্দ। দুনিয়ার সকলের পরিচয় তারা আল্লাহর গোলাম। তাহলে গোলামের আবার চাওয়া কি? আরে তুই কে রে যে তুই চাবি? আবার মনিবের চাওয়াই তার চাওয়া, মনিবের বলাই তার বলা। এর বাইরে যে যায় সে আর নিজেকে গোলাম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। আল্লাহ আসমান দিয়েছেন তার গোলামের জন্য, জমিন তার গোলামের জন্য, নিয়ামতগুলো দিয়েছেন তার গোলামের জন্য। হ্যাঁ, আল্লাহ অন্যদেরকেও সাময়িক ঢিল দিয়েছেন পরবর্তীতে চূড়ান্ত ভাবে ধরার জন্য। এজন্য আল্লাহ সূরা আর রহমানেও চ্যালেঞ্জ দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানব জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে পারো করো না। কে না করেছে? আসমান ছাড়ো, জমিন ছাড়ো, এই পৃথিবীর বাইরে যাও, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত ত্যাগ করো। এরপর তোমার কত গুন্ডামি, কত মাস্তানি, কত ফাইজলামি সেখানে গিয়ে প্রকাশ করো। কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, যেহেতু পারবা না তো রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? এমন কি এখন তো শুধু কাপড় চোপড় নিয়ে না, এখন তো শুধু কামাই রোজগার নিয়ে না, সাহস বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গিয়েছে গোলাম হয়ে, দাস হয়ে, আল্লাহ তাআলার একটা বান্দা হয়ে কেউ কেউ এটা পর্যন্ত বলার সাহস করছে, আমরা আল্লাহর শরিয়ত চাই না, আমরা আল্লাহর শরিয়ত মানি না। কিরা তুই চাওয়ার কে? তুই মানার কে? আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন তা প্রতিটা বান্দার মানা লাগবেই লাগবে। আল্লাহ ছাড়া আর কোন মনিব আছে? থাকলে নাম বলেন। কোরআনই আল্লাহ প্রশ্ন করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা? আল্লাহই প্রশ্ন করেছেন। এমনকি কিয়ামতের দিন আবারও বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কে আছিস আজকে রাজত্ব করবি? সামনে আয়। কে আছিস আজকে ক্ষমতা দেখাবি? আরো সে এসে বস। কিন্তু সেদিন কারো সাহস হবে না, নিজের জায়গা থেকে এক কদম সরবে। অবশেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, কিরা আসবি না? আজকে ক্ষমতা দেখাবি না? আজকে ভাব মারাবি না? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আর বাস্তবতা তো এটাই, জমিনও যার, বিধানও। এটা তো কোনো যুক্তির কথাই না। জমিন হবে একজনের, মাস্তানি হবে আরেকজনের। আমি ঘর বানালাম, ঘর যদি আমি আসল মালিক না, মূল মালিক তো আল্লাহ, তাও দুনিয়ার দৃষ্টিতে ধরলাম আমারও লোকে মালিক বলে। আমি ভাড়া দিলাম আপনার কাছে, আপনাকে আমি কিছু নীতি বলে দিলাম, আমার ঘরে থাকলে এগুলো মেনে থাকা লাগবে। ঢাকা শহরে যেমন নীতি আছে, রাত 12টার পরে ঢোকা যাবে না, রাত 12টার মধ্যেই আসা যাওয়া করতে হবে। তারপর নারীরাও যদি থাকে, একটা ফ্যামিলি বাসার মধ্যে থাকলে কিছু নিয়ম নীতি আছে, এটার মধ্যেই থাকা লাগবে। এই ভদ্রতা, এই শিষ্টাচার মেনেই থাকা লাগবে। মনে করেন সে মানছে না, আমি কি তাকে বলার অধিকার রাখি না তুমি ঘর ত্যাগ করো? কারণ ঘর আমার, এখানে নীতিও চলবে আমার। ভাড়াটিয়া যদি বলে তোমার কথা শুনবো কেন? শুনবো না তোমার কথা, আমি চাই না তোমারটা, আমি মানি না তোমারটা, আমি তারে ঘরে রাখবো?
আমি তারে ঘরে রাখবো, বরঞ্চ যেতে না চাইলে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। তো এই জমিনের মালিককে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে, বাংলাদেশের মালিক আল্লাহ, ইন্ডিয়ার মালিক আল্লাহ, পাকিস্তানের মালিক আল্লাহ, আমেরিকার মালিক আল্লাহ, পৃথিবীর সমস্ত রাষ্ট্র, সমস্ত ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ। যেহেতু মালিক আল্লাহ, তাহলে বিধানকার বিধানকার আল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর বাইর অন্য কেউ বিধান দেওয়ার অধিকারী রাখে না। যারা মানবে তাদেরকে ঈমানদার বলে, যারা মানবে না তাদেরকেই তো বেঈমান বলে। এজন্য কোরআনে বলে আল্লাহর দল, তাদের ব্যাপারে ফয়সালা কি? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবে, যারা আল্লাহর দল তারা সফল হবেই হবে। আর শয়তানের দলের ব্যাপারে বিধান কি? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কোরআন বলছে যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত হবেই হবে। তার মানে আল্লাহর দলের সাথে আছে আল্লাহর সাহায্য, শয়তানের দলের সাথে আছে শয়তানের সাহায্য। তার মানে লড়াই মূলত আল্লাহ ভার্সেস ইবলিস শয়তান, আল্লাহ ভার্সেস ইবলিস শয়তান। এই লড়াইয়ে আল্লাহর বিজয় চূড়ান্ত। এজন্য কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন বিজয় তো আল্লাহর এবং রাসূলের, কোথাও বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, সম্মান তো আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের। তাহলে আল্লাহ ভার্সেস শয়তানের যদি লড়াই হয়, যারা আল্লাহর পক্ষে থাকে তাদেরকে কেউ হারাতে পারে? গোটা পৃথিবীর মানুষ চেয়েছে, গোটা পৃথিবীর মানুষ চেয়েছে ইসলামকে নিশ্চিহ্ন করবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। আমার নবীরা মারার জন্য কোন ষড়যন্ত্র বাকি রেখেছে? খাবারে পর্যন্ত বিষ মিশিয়েছে, যুদ্ধের ময়দানে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে, ঘর পর্যন্ত ঘেরাও করেছে, এমনকি কতবার গুপ্ত হত্যার পর্যন্ত চেষ্টা করেছে। পেরেছে নবীরা মারতে? পেরেছে তার মিশন থামাতে? 27 বার নবীর সঙ্গে যুদ্ধ করেছে। আরো কতবার দূর থেকে কত রকম ষড়যন্ত্র চালিয়েছে, কেউ পারে নাই। এমনকি আল্লাহ নবী যখন চলে গেলেন তখন ইসলামকে থামিয়ে দিতে পেরেছে। চার খলিফা যখন চলে গেলেন ইসলামকে কেউ বিকৃত করতে পেরেছে। আবু হানিফা যখন জেলের ভেতর লাশ হলেন, ইমাম আহমদ যখন জেলের ভেতর মায়ের খেতে খেতে পিঠের গোশতগুলো কিমায় পরিণত হয়ে গেল, ইমাম শাফিঈকে পর্যন্ত যখন জেলে ভরা হলো, ইমাম মালিককে পর্যন্ত মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলামকে কেউ থামাতে পেরেছে? এমনকি বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদকে যখন শহীদ করা হলো, ইসমাইল শহীদকে শহীদ করা হলো, এর দ্বারা কেউ ইসলামের বিজয়কে থামাতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ এই কাফেলা আল্লাহর সাথে সম্পৃক্ত, তৃতীয় কোনো দলই নাই। মুসলমানের দলই দুইটা কোরআনের ভাষায়, এক হলো আল্লাহর দল,